মোবাইলে ইন্টারনেট এমবি প্যাক কিনে যারা ব্যবহার করে তারাই কেবলমাত্র বুঝে এমবি কত তাড়াতাড়ি শেষ হয়। এমবি প্যাক কিনেছেন, সেই এমবির মেয়াদ শেষ হওয়ার আগেই এমবি শেষ হয়ে গেছে। এই সমস্যা আপনার মোবাইলের কিছু সেটিংস চেঞ্জ না করার কারণেও হতে পারে। আপনার মোবাইলে দ্রুত এমবি শেষ হয়ে যাচ্ছে। এই ভিডিওটি দেখে এখনই গুরুত্বপূর্ণ গোপন কিছু সেটিংস চেঞ্জ করে নিন। এই সেটিংসগুলো চেঞ্জ করলে কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এমবি প্যাক কিনলে সেই এমবি প্যাকের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার মোবাইলের এমবি শেষ করতে পারবেন না। যে মোবাইলের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। সবার মোবাইলের সেটিংস একরকম হয় না, তাই আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের সেটিংসে চলে আসার পর সার্চ বক্সে লিখবেন O2 আপডেট। O2 আপডেট লিখলে O2 আপডেট অ্যাপ সেটিংসটি চলে আসবে। এই সেটিংসে চাপ দিবেন, নিচের দিকে চলে আসবেন। O2 আপডেট অ্যাপে চাপ দিয়ে ডো নট O2 আপডেট অ্যাপ সেটিংসটি সিলেক্ট করবেন। আমি কিন্তু আগেই পরিবর্তন করে রেখেছি। মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, এই অ্যাপগুলো কিন্তু সব সময় নতুন নতুন আপডেট নিয়ে আসে। আর আপডেটগুলো আসার সাথে সাথে যদি আপনার মোবাইলে আপডেট নিয়ে নেয় তাহলে কিন্তু এমবি স্বাভাবিকভাবে নষ্ট হবে। তাই আপনি ডো নট O2 আপডেট সিলেক্ট করে দিবেন। ব্যাকে চলে আসবেন। O2 আপডেটের নিচে অ্যাবাউট ডিভাইস ক্যাটাগরিতে O2 আপডেট আরেকটি সেটিংস পেয়ে যাবেন। আপনি O2 আপডেট এই সেটিংসে চাপ দিবেন। O2 ডাউনলোডে চাপ দিবেন। এখান থেকে ডো নট অ্যালাউ সিলেক্ট করে দিবেন। আপনার মোবাইলের নতুন কোনো আপডেট আসলে অটোমেটিক হবে না। ওয়াইফাই সিলেক্ট করে রাখবেন না, কারণ অনেক সময় মোবাইল আপডেট দিলে মোবাইলের অনেক সমস্যা দেখা দেয়। তাই আপনি O2 ডাউনলোডেড সেটিংসটি অফ করে রাখবেন। মোবাইল অটোমেটিক আপডেট হবে না, এমবিও নষ্ট হবে না। মোবাইলের সেটিংসের সার্চ বক্সে এখানে লিখবেন ডেটা ইউজেস। ডেটা ইউজেস লিখলে এখানে অনেক সেটিংস আসবে। মোবাইল নেটওয়ার্ক ক্যাটাগরিতে ডেটা ইউজেস সেটিংস পাবেন। এই ডেটা ইউজেস সেটিংসে চাপ দিবেন। মোবাইল নেটওয়ার্ক ক্যাটাগরির ডেটা ইউজেসে চলে আসলে আপনার মোবাইল দিয়ে কত এমবি এই মাসে ব্যবহার করেছেন এখানে দেখতে পাবেন। নিচের দিকে চলে আসলে ডেটা সেভিং সেটিংসটি পেয়ে যাবেন। এই ডেটা সেভিং সেটিংসে চাপ দিবেন এবং ডেটা সেভিং সেটিংসটি অন করে দিবেন। আনরিস্ট্রিক্টেড অ্যাপসে চাপ দিবেন। অলে চাপ দিয়ে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ যে অ্যাপগুলো থেকে আপনার মোবাইলে নোটিফিকেশান আসুক এমনটা চান সেই অ্যাপগুলো থেকে সেটিংসগুলো অন করে দিবেন। তাহলে এই অ্যাপগুলোতে ডেটা সেভিং মোড সেটিংসটি এনেবেল হবে না। ডেটা সেভিং সেটিংস এনেবেল হলে উপরের দিকে একটি আইকন চলে আসবে, তাহলেই বুঝতে পারবেন কাজটি সফলভাবে করতে পেরেছেন। এখন ব্যাকে চলে আসবেন। ডেটা ইউজেসের নিচে ডেটা ইউজেস সেটিংসের ক্যাটাগরিতেই ডেটা ইউজেস বাই অ্যাপ সেটিংসটি পাবেন। এই সেটিংসে চাপ দিবেন। আপনার মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ এখানে সিরিয়ালভাবে থাকবে। আমি একটি অ্যাপে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কী করতে হবে। যে কোনো একটি অ্যাপের নামের উপরে চাপ দিব। নিচের দিকে ব্যাকগ্রাউন্ড ডেটা একটি সেটিংস অন থাকবে, এই সেটিংসটি অফ করে দিবেন। ক্রোম ব্রাউজার সহ মোবাইলের যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং রাখার কোনো দরকার নেই সেই অ্যাপগুলো থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ডেটা সেটিংসটি অফ করে দিবেন। হয়তো এই সেটিংসটি পরিবর্তন করতে আপনার একটু সময় লাগবে, কষ্ট হবে, তবে একবার এই সেটিংসটি মোবাইলের যদি পরিবর্তন করতে পারেন সব অ্যাপ থেকে অনেক কম এমবি কাটবে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময়। দেখুন এখানে আরও অনেক অপ্রয়োজনীয় অ্যাপ আছে, এই অ্যাপগুলো থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করে দিচ্ছি। আপনি একটু সময় নিয়ে পর্যায়ক্রমে এই কাজটি করবেন। ফেসবুক মেসেঞ্জার থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করবেন না। এখন ব্যাকে চলে আসবেন। আপনার মোবাইলের ফেসবুক অ্যাপটি ওপেন করবেন, কারণ ফেসবুক অ্যাপে বেশি সময় থাকেন এবং ভিডিও দেখেন। ফেসবুক অ্যাপ ওপেন করার পর উপরের দিকে 3 লাইন অপশন পেয়ে যাবেন। এই 3 লাইনে চাপ দিবেন। নিচের দিকে চলে আসবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিবেন এবং এখান থেকে সেটিংসে চাপ দিবেন। অনেক সেটিংসে চলে আসবে। নিচের দিক থেকে মিডিয়া সেটিংসটি খুঁজে বাহির করে এই মিডিয়া সেটিংসে চাপ দিবেন। ডেটা সেভার সিলেক্ট করে নেভার অটো প্লে ভিডিও সিলেক্ট করে দিবেন। ফেসবুকের এই দুইটি সেটিংস পরিবর্তন করার পর ইউটিউব অ্যাপটি ওপেন করবেন। নিচের দিকে জিমেলের লোগো পেয়ে যাবেন, এই জিমেলের লোগোতে চাপ দিবেন। উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন। ডেটা সেভিংয়ে চাপ দিয়ে ডেটা সেভিং সেটিংসটি অন করে দিবেন।
ফেসবুকের এই সেটিংসটিও পরিবর্তন করা প্রয়োজন, কারণ ফেসবুকেও অনেক সময় ভিডিও দেখেন। এখন আপনি প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। উপরের দিকে জিমেলের লোগো দেখতে পাবেন, এই লোগোতে চাপ দিবেন এবং এখান থেকে সেটিংসে চাপ দিবেন। অনেক অপশন থাকবে, আপনি সেটিংসে চাপ দিবেন। নেটওয়ার্ক প্রিফারেন্সে চাপ দিবেন। অটো আপডেট অ্যাপসে চাপ দিয়ে ডো নট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে অটো প্লেতে চাপ দিয়ে ডো নট অটো প্লে সিলেক্ট করে দিবেন। অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সেও নিচের সেটিংসটি সিলেক্ট করে দিবেন। প্লে স্টোরেরও এই সেটিংসগুলো পরিবর্তন করে রাখবেন। এখন আপনি মোবাইলের ইন্টারনেট ব্যবহার করুন সারাদিন সারা রাত, এমবি দ্রুত শেষ হবে না, অনেক কম এমবি কাটবে। আগের তুলনায় দেখবেন অনেক কম এমবি দিয়ে বেশি সময় ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। আশা করি ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মোবাইলে এমবি এখন কেমন কাটছে।